অমুসলিমের অধিকার রক্ষায় বাদশাহ আওরঙ্গজেব বিশাল ভারতবর্ষের একচ্ছত্র সম্রাট হওয়া সত্ত্বেও রাজকোষ থেকে কোন বেতন ভাতা নিতেন না। নিজ হাতে টুপি সেলাই করে আর কুরআন মজিদ কপি করে যা পেতেন তাই দিয়ে অতি কষ্টে দিন বোরান করতেন। শত ব্যস্ততার মধ্যেও গভীর রাতে উঠে তাহাজ্জুদে দণ্ডায়মান হয়ে কেঁদে চক্ষু ভাসাতেন। তার জীবনের অসংখ্য শিক্ষণীয় ঘটনাবলীর মধ্যে একটি ছিল নিম্নরূপ। তার একজন মুসলিম সেনাপতি পাঞ্জাব অভিযানকালে একটি গ্রাম অতিক্রম করছিলেন। সে সময় একজন ব্রাহ্মণের পরমা সুন্দরী এক মেয়েকে দেখে তিনি তার পিতার কাছে তাকে বিয়ের প্রস্তাব দেন। পিতা অনন্যপায় হয়ে বাদশাহ শরণাপন্ন হলেন। ওয়াদা অনুযায়ী উক্ত সেনাপতি 1 মাস পরে বরের বেশে উক্ত ব্রাহ্মণের বাড়িতে উপস্থিত হলেন। কিন্তু ঘরে প্রবেশ করেই দেখলেন ছদ্মবেশী সম্রাট আলমগীর উলঙ্গ তরবারি হাতে স্বয়ং তার সম্মুখে দণ্ডায়মান। ভয়ে জ্ঞান হারিয়ে সেনাপতি সেখানেই মাটিতে লুটিয়ে পড়ল। গ্রামবাসী হিন্দুরা ওই দিন থেকে গ্রামের নাম পাল্টিয়ে রাখল আলমগীর। যে কামরায় বসে বাদশাহ আলমগীর ওই রাতে ইবাদাতে রত ছিলেন, ওই কামরাটি আজও হিন্দুদের নিকট পবিত্র স্থান বলে সম্মানিত হয়ে আছে। কেউ সেখানে জুতা পায়ে প্রবেশ করে না। ইতিহাসের ইতিহাস ক্রি 166। শিক্ষা আধুনিক বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দাবিদার রাষ্ট্র ভারত সরকার কি বর্তমানে সেখানে সংখ্যালঘু মুসলমানদের অধিকার রক্ষা করতে পারছে? না, বরং প্রতিনিয়ত তাদের প্রতি চালাচ্ছে নির্যাতনের স্টিম রোলার। অথচ মুসলিম শাসক আওরঙ্গজেব মাত্র একজন হিন্দুর অধিকার হরণের ঘটনাকে বরদাস্ত করতে না পেরে নিজে এগিয়ে গিয়েছিলেন। এরপরেও কি তাদের বোধোদয় হবে না? এরকম আরও অনেক ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন।